স্টেট যাবো দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড়ও কিন্তু পশ্চিমবঙ্গেই, কিন্তু সেখানে পাহাড় নেই, ঠান্ডাও নেই বোধহয় সেরকম। দেখছো না হাতে কি এটা? আমি করে নাও, বাইক নিয়ে যাচ্ছি, পকেট করে নাও। হ্যাঁ, দার্জিলিং মোড় থেকে আমরা কি করবো, কত কিলোমিটার বলে দাও, দুজন আমাদের আরো দুজন উঠবে, সে দুজনকে নিয়ে আমরা স্টেট কেঁদুলিতে গিয়ে কি করবো, চা পারো তাই করো, আমরা গান শুনবো। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, আপনারা মন দিয়ে শুনলেন তো? আমি তো মেলা দেখবার জন্য খুব এক্সাইটেড, তাই তো ঠান্ডা লাগছে বুঝতেই পারতাম না যদি না স্যান্ডিদা বলতো। এসে গেছি কিন্তু কেঁদুলি মেলা, বাউল মেলা। যাই গাড়িটা পার্ক করে আসি। এসে গেছি আমরা এইমাত্র পৌঁছালাম। এখন মেলার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি, সামনেই মূল মঞ্চ আছে, বাইকের মাঝখানে একটা তো গরুর গাড়ি রয়েছে, এই জন্য একটু লেট হলো আর কিছু। প্রত্যেকবার মকর সংক্রান্তি তিথিতে জানুয়ারির 14 থেকে 16 তারিখ অবধি কেঁদুলিতে এই মেলা বসে। আমরা পৌঁছে গেছি কেঁদুলি মেলায়। দাদা জয়দেব মেলায়, জয়দেব বাবুল মেলা নাকি জয়দেব বাউলের মেলা? জয়দেবের মেলা। তো জয়দেবের মেলায় এসেছি। এখন আমরা একটু শেল্টার খুঁজবো, শেল্টার খুঁজে পুরো প্ল্যানিং, দুদিনের প্ল্যানিংটা করে নেবো, করে নিয়ে তারপর বসে পড়বো গান শুনতে। চলো ফলো করো। হলো ষষ্ঠ মাসে সররিপু, দেহ জমিনে, এই দেহ জমি। চলেছি শেল্টারের খোঁজে। প্রচন্ড ঠান্ডা তো, খোলা ছাদের নিচে থাকা যাবে না, তাই একটু শেল্টার খুঁজছি। হ্যাঁ দাদা। না না, আমি চিনি না, ওখানে গিয়ে ভ্রাতৃত্বমূলক সম্পর্কটা জেগে উঠেছে আর কি। ঘন্টা টানা বাইক চালানোর পর শরীরে আর কিছু থাকে না, একটু রেস্ট নেই, চলে যাব বাউল মেলা, শুনবো বাউল সঙ্গীত।